শ্বশুর বাড়িতে ধন্যায় এক মহিলা। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার শচীনন্দনে। জানা যায় দক্ষিণ দিনাজপুর এলাকার রিনা বেগম নামে ওই মহিলার সঙ্গে শচীনন্দন এলাকার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির ৩ বছর আগে বিয়ে হয়। তবে বছরখানেক আগে রিনা ও দেলোয়ারের মধ্যে বচসা হওয়ার পর দেলোয়ার কোর্টে ডিভোর্স ফাইল করেন। এরপর থেকে কোর্টে মামলা চলতে থাকে। এরপর রিনা তার বাবার বাড়িতে চলে যায়। দীর্ঘদিন সেখানে থাকার পর শুক্রবার দুপুর 12টা নাগাদ রিনা বেগম নামের ওই মহিলা শচীনন্দনে তার শ্বশুর বাড়িতে এসে আবারও থাকার দাবি করেন। কিন্তু শ্বশুর বাড়িতে এলে শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করে। তখন মহিলাটি দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এরপরে শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে তার তুমুল বচসা শুরু হয়। সেই বচসা শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশী ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। ওই মহিলার অভিযোগ, যেহেতু এখনো তার ডিভোর্স হয়নি তাই তিনি শ্বশুর বাড়িতে থাকবেন। এছাড়াও তিনি আরো অভিযোগ করেন তার স্বামীর ভাই অর্থাৎ তার ঠাকুরপো তার কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিলেন। এই টাকা তাকে ফেরত দিতে হবে। অন্যদিকে শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের বক্তব্য, ওই মহিলার স্বামী অর্থাৎ তাদের বড় ছেলে দেলোয়ার এখন বাড়িতে থাকেন না, তাই তারা তাকে বাড়িতে রাখতে পারবেন না। ওই মহিলা শ্বশুর বাড়িতে এসে ভাঙচুর শুরু করে, দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে। শ্বশুর বাড়ির লোকেদের বক্তব্য, ওই মহিলা যে 6 লক্ষ টাকা তার ঠাকুরপোকে দিয়েছেন সেটা মিথ্যে অভিযোগ করছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার শচীনন্দনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে আপনি এই বাড়িতে ধর্নায় বসেছেন কেন? আমি বাড়িতে আমাকে ঢুকতে দেয় না, ওই জন্য। এটা কার বাড়ি? এটা আমি জানি না কার বাড়ি। আমার বিয়ে হয়েছিল এখানে, আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল। আমি এখানে গত 7 মাস ধরে এখানে সংসার করেছি। এখন যে কেন ঢুকতে দেওয়া হয় না আমি জানি না। ঢুকতে তো দেওয়া হয় না, প্লাস আমার নামে মিথ্যা কেস দেওয়া হয় কোর্টে। বলে যে আমি নাকি বলে এদের সঙ্গে থাকতে চাই না, আমি নাকি আমার হাজবেন্ডের ভাত খেতে চাই না। ওই জন্যই আমার বিরুদ্ধে ও কোর্টে একটা স্টেপ নিয়েছে। কি স্টেপ নিয়েছে কোর্টে? একটা ফাইল করেছে ডিভোর্সের জন্য। ডিভোর্সে ফাইল করেছে? হ্যাঁ, ডিভোর্সের জন্য। আচ্ছা, ডিভোর্স কেস চলছে তাহলে? ডিভোর্সের ফাইল করেছে। হ্যাঁ, কতদিন? এবার আমি উল্টা কেস করেছি আবার সংসার হওয়ার জন্য। এবার কোর্ট থেকে আমাকে বলেছে যে তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকতে পারবা যতদিন না একটা ডিসিশন। কোর্ট যেদিনকে যদি বলে যে বাদ দিতে হবে তাহলে দিবে। কোর্ট যদি ডিসিশন দেয় তাহলে বাদ দিতে হবে, দিবে। তাহলে ওর আগে আমি কেন থাকতে পারবো না? আমার এটা প্রশ্ন। আপনি কেন এসেছেন? থাকার জন্য এসেছেন? হ্যাঁ, আমি থাকার জন্য এসেছি। থাকার জন্য নাকি সংসার করতে এসেছেন? সংসারের জন্যই তো এসেছি, সংসার করার জন্য, থাকার জন্য। কি বলছে আপনার স্বামী? স্বামীর সঙ্গে তো কথাই হয় না, আমাকে বলে চিনি না। কতদিন থেকে কথা হয় না? অনেক দিন ধরে। কিছুদিন আগে ফোন করা হয়েছিল, ফোনটা রিসিভ করেছিল। তখন বলে আমি ধরেছিলাম, আমার মামাও ধরেছিল, আরো একজন ভদ্রলোক ধরেছিল। তখন বললো যে আমি বললাম যে আমি রিনা বলছি। তখন বলছি কোন রিনা, আমি চিনি না। কবে বিয়ে হয়েছিল আপনার? 2021 সালে 26 জানুয়ারি। তারপর সমস্যা কবে শুরু হয়? সমস্যাটা মোটামুটি কিছুদিনের মধ্যেই শুরু হয়। মানে কি হয়েছিল? কথা একটু কম